السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. كيف حالكم؟ طيب كيف الأسئلة؟ الحمد لله أنا بخير، وكيف حالكم الحمد أنتم؟ لله بخير. طيب أترون السبورة؟ أترون السبورة بهدوء؟ أترون السبورة؟ نعم. ما شاء الله. وكيف تصير دراستكم في البيت؟ لعلكم تدرسون كثيرا، أليس كذلك؟ আচ্ছা, আমরা الآن إننا نحن في الدرس الرابع. আমরা এখন 12 নম্বর অধ্যায় আছি, তাই না? উস্তাদ কি এখন দেখা যাচ্ছে না যে কি এখনো চালু করেন নাই নাকি ভিডিও? দেখা যাচ্ছে না? সবাই তো দেখতেছেন নাকি? হ্যাঁ দেখতেছি। যিনি দেখা যাচ্ছেন আবার একটু জয়েন করেন নতুন করে। আমি তো এক উস্তাদ একটা চেষ্টা দেখতেছি নাকি? বুঝি নাই? স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। কষ্ট করে যাচ্ছে। যে একজনের যদি নেট প্রবলেম থাকে অনেক সময় এটা হয়, আপনারা আবার প্রয়োজনে নতুন করে জয়েন করেন। অনেকে গ্রাম সাইডে থাকলেও এটা হইতে পারে, বা নেট ইন্টারনেট কানেকশন দুর্বল থাকলেও হয়। আচ্ছা, তো আমরা গত ক্লাসে পড়েছিলাম আল আরব আর তাশকিল নিয়ে পড়েছিলাম। আমরা 3টা আরব শিখেছি, আল মারফুন, মানসুবুন, মাজরুর। আমাদের একটা বেসিক কনসেপ্ট এটা, সেটা হচ্ছে যদি কোনো ইসমের শেষে দম্মা থাকে, আমরা এখন ফাইলগুলো নিয়ে কাজ করতেছি না, এটা ফাইলের ক্ষেত্রে হতে পারে, তবে এখন ইসেমগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি। যদি ইসেমের শেষ অক্ষরে 2টা দম্মা বা একটা দম্মা থাকে, আমরা তাকে মারফুন বলতেছি। আর ইসেমের শেষ অক্ষরের পর যদি 2টা ফাতহা বা একটা ফাতহা থাকে, আমরা তাকে মানসুবুন বলতেছি। এবং ইসেমের শেষ অক্ষরের নিচে যদি 2টা কাসরা বা একটা কাসরা থাকে, আমরা তাকে মাজরুরুন বলতেছি। এরপর আমরা ইলতিকাউ সাকিনা, 2 সাকিন মিলে গেলে কি হবে ওটা নিয়ে স্টাডি করেছিলাম। আচ্ছা, তারপর বাসায় সাউন্ড থাকলে ওইদিকে সাউন্ড অফ রাখবেন, অনেকে বাচ্চার সাউন্ড আসতেছে। এরপরে আমরা আজকে দেখব, আমরা কিছু হারফুজারের ব্যবহার দেখছি, এবং আজকে আমরা দেখব হারফুজার সহ বাক্যটা কিরকম হইতে পারে। যেমন গত ক্লাসে কোয়েশ্চেন ছিল এক্সাম্পল দেওয়ার জন্য। এখন আমরা জাস্ট, আমি যদি বলি মোহাম্মদ একজন ছাত্র, আমি বাক্যটাতে একটা এক্সাম্পল দিই। মোহাম্মদ একজন ছাত্র, মোহাম্মদুন তালিবুন। দেখেন এখানে এই বাক্যটা, আচ্ছা ওখানে এই যে বাসায় সাউন্ড হচ্ছে, একটা অফ রাখেন। সম্মানিত সম্মানিত ভাইরা, তাদের মাইক্রোফোন অন আছে, প্লিজ অফ করেন। হ্যাঁ, একটু বড় সাথে ওর সাথে হচ্ছে না তা। আমি বলি এখানে দেখতেছি, আমি চাচ্ছি মাইক্রোফোন অন থাকুক কাদের, যারা সাউন্ড থাকবেন একটু রেসপন্স করবেন, বা অন অফ করে করে করবেন ইনশাল্লাহ। আর বই যখন পড়াবো তখন একটু জাস্ট কথা বললে হবে, বইটা পড়লে, কারণ আমি চাচ্ছি এটা আসলে না পড়লে আসলে স্কিল বাড়ে না এগুলো। জাস্ট আমার শুধু টিচার পড়ে যাবে, আমি শুনবো, আমার একটা ইয়ে হয় না। তো কোয়েশ্চেন করার সময় অন অফ করেন, বাকিটা অফ রাখেন, কারণ অনেকে বাসায় বাচ্চা আছে, এটা একটা প্রবলেম। আচ্ছা, তো আমি একটা বাক্য লিখলাম, মোহাম্মদুন তালিবুন, মোহাম্মদ একজন ছাত্র। তো মোহাম্মদ যেহেতু একটা ইসম, তো বাক্যটা জুমলাতুল ইসমিয়া। এখানে আমরা জানি জুমলাতুল ইসমিয়ার 2টি অংশ, একটা হচ্ছে মুবতাদা আর একটা খবর। এখানে যেহেতু বাক্যটা কমপ্লিট সেন্টেন্স, যেহেতু এখানে মনের ভাব প্রকাশ করতেছে, এটা কমপ্লিট সেন্টেন্স। তার মানে একটা বাক্য হওয়ার জন্য অ্যাটলিস্ট 2টা শব্দ প্রয়োজন হয়, তবে মনের ভাব প্রকাশ করা হচ্ছে জরুরি। এখানে মোহাম্মদ মুবতাদা এবং তালিবুন হচ্ছে খবর। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এখানে যদি দেখেন মোহাম্মদ মুবতাদা তালিবুন খবর, মোহাম্মদ একজন ছাত্র, এখানে কিন্তু ইনফরমেশনটা অ্যাকচুয়ালি মোহাম্মদের ব্যাপারে দেওয়া হচ্ছে, সে একজন ছাত্র। মানে এই যে ছাত্র, এটা তার একটা কি পেশা। আমি যদি বলি মোহাম্মদ সুন্দর, সাপোজ মোহাম্মদ জামিল, এখানে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে এটা তার একটা গুণ, মানে যেটা মোহাম্মদের শারীরিক একটা বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করা হচ্ছে। তার মানে এই খবরটা আগে বুঝতে হবে, যেটা মোহাম্মদের পেশা অথবা মোহাম্মদের গুণকে এখানে ফোকাস করা হচ্ছে। এখন আর একটা এক্সাম্পল দিই, মোহাম্মদুন ফিল মসজিদি। এটা লক্ষ্য করেন, মোহাম্মদ মসজিদের মধ্যে আছে, মোহাম্মদুন ফিল মসজিদি।
আমরা এই কারণটা যদি একটু দেখি, এখানে ফিল মসজিদি কেন কাজটা হয়েছে শেষে, কারণ এখানে হারফুজার ফি আছে। ফিকে আমরা জানি হারফুজার, যেটাকে ইংরেজিতে প্রিপোজিশন বলি আমরা। তো আর ইংলিশে যেমন একটা প্রিপোজিশন নাউনের আগে আসে, ঠিক আরবিতেও হারফুজারগুলো ইসমের আগে আসে একই। শুধু আরবির নতুন কনসেপ্ট আমরা কি শিখলাম, যে এই হারফুজার তারপরে নাউনকে বা ইসমকে মাজরুর করে দিবে কাসরা দিয়ে। তার মানে এটা আল মসজিদও ছিল, ফিল মসজিদি হয়েছে। এখন এখানে ব্যাপারটা একটু লক্ষ্য করেন, এখানে মোহাম্মদের একটা অবস্থানকে বোঝানো হচ্ছে। মোহাম্মদের শারীরিক বৈশিষ্ট্য নয় বা তার কোনো পেশাকেও বোঝাচ্ছে না, বাট তার একটা অবস্থানকে বোঝাচ্ছে সে কোথায় আছে। তার মানে এই যে এখানে এই স্থান বা যেখানে বোঝাক সেটা তার সাথে রিলেটেড না, সেখান থেকে আবার চলেও যেতে পারে। বাট মোহাম্মদ তালিব এটা তার একটা পেশা, এটা সে 10 বছর স্টাডি করলেও তালিবিন থাকবে, এমনকি মৃত্যু পর্যন্ত তালিবিন হতে পারে। জামিলুন এটা তার একটা সৌন্দর্য, তার মানে এটা তার স্থায়ী গুণ, বাট এটা সেরকম কিছু নয়। এখন বুঝেন, তার মানে এটাও জুমলাতুল ইসমিয়া। এখানে মোহাম্মদ হচ্ছে মুবতাদা এবং ফিল মসজিদি আসলে এটা তার অবস্থানটাই হচ্ছে এখানে মূলত খবর। মোহাম্মদ সম্পর্কে বলা হচ্ছে সে কোথায় আছে, মসজিদের মধ্যে আছে। তার মানে এখানে ফিল মসজিদি পুরোটাই খবর হবে। তাহলে আমরা এটাকে বলবো এটা মোহাম্মদের কোনো গুণ বৈশিষ্ট্য বা তার পেশা কিছুকেই বোঝাচ্ছে না। এখন সে মসজিদ আছে, কতক্ষণ পরে বাজারও থাকতে পারে। যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা স্থানে থাকলে আমরা তখন বলি যে ইন বা ফি মধ্যে আছে, এটা বুঝাই। তার মানে এখানে মোহাম্মদ হচ্ছে মুবতাদা, ফিল মসজিদি খবর। এই খবরটা কিভাবে বলবো, যেমন আমি যদি এটা ইংরেজিতে বলতাম তখন বলতাম যে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। এখানে এই খবরটা সরাসরি বলে দিই আর কি, আমরা এটা খবর। আর এখানে জাস্ট একটু বলতে হবে, এটা খবর বললেও হবে, তবে একটু বড় করে বলতে হবে। এখানে কি কি আছে, এখানে আছে যা, মানে একটা হারফ জার আছে যেটাকে আমরা প্রিপোজিশন বলি, এবং একটা মাজরুর ইসম আছে যেটা হারফ জারের পর আসছে, তার নাম হচ্ছে মাজরুর। জারুন ও মাজরুর, এই মাজরুর হচ্ছে এটা। তাহলে আমরা বলবো জারুন ও মাজরুরুন। তার মানে এখানে হারফ জার আছে বলে তার নাম জার বললাম, এবং এখানে একটা ইসম আছে যেটার অবস্থাটা মাজরুর বা যেটা মাজরুর, সেটা আমরা বললাম জারুন ও মাজরুরুন। এই কথাটা আমরা বলতে পারি কিনা, পারি। তারপর বলতে পারি এটা একটা শব্দ নয়, এটা একটা ফ্রেজ, অর্থাৎ বাক্য নয়, শব্দ নয়, বাক্যাংশ, অর্থাৎ যেটা কমপ্লিট কোনো অর্থ প্রকাশ করতেছে না। এটাকে আরবিতে বলবো আমরা শিবহুল জুমলা, উপাংশ মানে উপবাক্য, বাক্য নয়, যেটা মনের ভাব প্রকাশ করে না। তাহলে শিবহুল জুমলা বলবো। শিবহুল জুমলা মানে বাক্য নয়, আবার এটা শব্দ নয়, এখানে একটা ফ্রেজ হয়ে গেছে, কনস্ট্রাকশন হয়েছে প্রিপোজিশন প্লাস একটা নাউন মিলে, অর্থাৎ হারফুজার এবং একটা ইসম মিলে। এবং বলবো ফাইনালি সেটা খবর, সেটা খবর। তাহলে আপনাকে যদি এই বাক্য তারকিব করতে বলে, কেউ আপনাকে বললো মুহাম্মাদুন ফিল মসজিদি, বাক্যটার তারকিব কি হবে, তখন আপনি বলবেন বাক্যটা একটা জুমলাতুল ইসমিয়া। কেন? বাক্যটা ইসম দিয়ে শুরু হয়েছে, এখানে মুহাম্মদ হচ্ছে মুবতাদা এবং ফিল মসজিদি জারুন ও মাজরুরুন শিবহুল জুমলাতি খবর। এটা বলতে পারলে অনেক হইল। আর যারা বলতে পারবেন না তাদের জন্য এতটুকু, মুহাম্মদ মুবতাদা ফিল মসজিদি খবর, শেষ। আমাকে বোঝাতে পারছি কিনা? আচ্ছা, তো তারকিবটা আসলে খুব বেশি আমি বলি এখানে আমাদের মাদ্রাসাগুলো তারকিবের মারপেশ কয়েকটা বাক্য নিয়ে করতে করতে কোরআন সুন্নাহ দিকে, আর এগুলো বিশ্লেষণ কীভাবে করতে এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রয়োগটা ইম্পর্টেন্ট। যেমন আপনি বলেন আলহামদুলিল্লাহ, দেখবেন এখানে তারকিব করতে করতে শেষ, কিন্তু এখানে আসলে এক কথায় দুইটা। আমি যদি বলি আলহামদুলিল্লাহ একটা জুমলা ইসমিয়া, কেন আমি এই বাক্যটা সহজে তারকিব বোঝাচ্ছি একদম, মানে কোনো ঝামেলা ছাড়া, মানে বেসিকটা কীভাবে আপনি নেবেন। দেখেন আপনি প্রয়োগ না শিখে আগে এটা অর্থ কীভাবে নিতে হবে, শব্দগুলো বিশ্লেষণ করতে, এটা না শিখে যখন আপনি যে কাজটা পিএইচডিতে করা দরকার ওটা যখন আগে করা শুরু করবেন তখন আপনি অ্যাডভান্স হতে পারবেন না। ডাল থেকে চাউল আলাদা করার কাজটা তো পরে, আগে শিখতে হবে বেসিক জিনিসটা, আমি কীভাবে এই জিনিসগুলো শিখে ফেলবো, অ্যাপ্লাই করবো, কথা বলতে পারবো, কোরআনের আয়াতটা দেখে আমি কেমনে বুঝতে পারি, এটাই হচ্ছে আগের কাজ। এরপর আপনি এক সময় যান মানে আলাদা করেন, চাল ডাল চাল মিক্স করে দিল, ওখান থেকে আলাদা করতে থাকেন, এবং কি বাসার আরও অনেক গভীরতা আছে, তখন ওগুলো নিয়ে কাজ করবেন। যেমন আমি আলহামদুলিল্লাহ এটাকে একটু এক্সপ্লেন করি, জাস্ট লিখে। যদি আমি এগুলো সব ব্যাখ্যা করবো না এখন, দেখেন এখানে বলতে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক, জাস্ট এটাও জুমলা ইসমিয়া। তার মানে এখানে আলহামদু হচ্ছে মুবতাদা আর পরটা খবর।
আমি এটা বাদ দেন, এটাকে এক্সপ্লেন করার দরকার নেই। আলহামদুলিল্লাহি এই যে জার মাজরুর শিবুল জুমলা খবর, আলহামদুলিল্লাহি এটার মধ্যে এটাকে পূর্ণ বাক্য। আলহামদু সমস্ত প্রশংসা, অল দ্য প্রেসেস লিল্লাহি, আল্লাহর জন্য। তার মানে আলহামদু হচ্ছে মুবতাদা, লিল্লাহি জার মাজরুর শিবহুল জুমলা খবর। ক্লিয়ার কিনা? বুঝে গেছেন এটা? জি জি ক্লিয়ার। তো এই জায়গাগুলো আপনি পুরো বাক্য নিয়ে চিন্তা করতে, মানে জিনিসটা আলাদা করে ফেলা যায়, সহজে করা যায়, এটাই বললাম। আচ্ছা, তারপর আমরা আরেকটা বাক্য দেখি। যেমন আমি যদি বলি হাদা আলাল মাকতাবি, এটি টেবিলের উপরে। যেমন হাদা আলাল মাকতাবি, মানে এটি টেবিল, কোন একটা জিনিস বলতেছে এটি টেবিলের উপরে। তার মানে এখানে এটি হয়তো কলম হইতে পারে, যে কোনো কিছু বস্তু হইতে পারে, বিশেষ করে বস্তু টস্তুগুলো টেবিলের উপর থাকবে। আবার হাদা কিন্তু ব্যক্তিকেও ছাড়া করা যায়, সব কিছুকে করা যায়, ব্যক্তি বস্তু প্রাণী। এখানে হাদা হচ্ছে মুক্তাদা, আর আলাল মাকতাবি জারুন ও মাজরুরুন শিবহুল জুমলা খবর। জারুন ওয়া মাজরুরুন, যেটা মিলে হচ্ছে শিবহুল জুমলা এবং সেটা খবর। তার মানে এটা মুক্তাদা, বাকিটা খবর। এটি টেবিলের উপরে, এক কথা এটি মুক্তাদা, এটার ব্যাপারে কি বলা হচ্ছে, কোথায় আছে, টেবিলের উপর আছে, এটা হচ্ছে খবর। তারপর দেখো আমরা আরো কয়েকটা হারফুজাত দেখবো। আমার মোট বুক আর হচ্ছে 13টা হারফুজাত শিখবো ইনশাল্লাহ। তবে আরো কয়েকটা হারফুজাত আজকে শিখবো। যেমন আন, আন একটা হারফুজাত। আনের দুটি অর্থ হতে পারে, তবে আমি এখানে একটা দিছি। আন দুটি অর্থ আসতে পারে, একটা হচ্ছে অ্যাবাউট বা সম্বন্ধে। অ্যাবাউট যেটা আমরা ইংলিশে বলি, অর্থাৎ সম্বন্ধে, সম্পর্কে, কোনো কারো ব্যাপারে যে কথাগুলো বলি, সেক্ষেত্রে আমরা আন ব্যবহার করতে পারি। যেমন আনিল আসহাবি, মানে সাহাবিদের ব্যাপারে। আনিল আসহাবি, সাহাবিদের ব্যাপারে। তার মানে আনের একটা অর্থ হচ্ছে অ্যাবাউট বা সম্বন্ধে, কোনো কিছু ব্যাপারে, এই ধরনের অর্থ আমরা নিতে পারি, একটা অর্থ। দ্বিতীয় আরেকটা হতে পারে, আমরা মিনের ব্যবহার শিখছিলাম, মিন মানে থেকে, ফ্রম যেটা ইংলিশে বলি আমরা, মিন মানে থেকে। এটা আরেকটা হতে পারে আন, আন মানেও থেকে। এখন আপনি কনটেক্সট অনুযায়ী অর্থগুলো নিতে হবে। যেমন হাদিস আছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তার মানে আবার যখন আনিল আসহাবি বলতেছে সাহাবীদের ব্যাপারে, আনিল ইমতিহানি পরীক্ষার ব্যাপারে আমি কথা বলতেছি, আতাকাল্লামু আনিল ইমতিহান বা আসআলু আনিল ইমতিহান, আমি পরীক্ষার ব্যাপারে জিজ্ঞেস করতেছি। তার মানে কনটেক্সট অনুযায়ী অর্থটা চেঞ্জ হবে। তার মানে আন মানে হচ্ছে একটা অর্থ হবে অ্যাবাউট, সম্বন্ধে, ব্যাপারে। যেমন আপনি কি ব্যাপারে জিজ্ঞেস করুন, যেমন আম্মা ইয়াতাসাআলুনা, হ্যাঁ, ওখানে আন প্লাস মা আছে, আর কি একটা মা আছে। মানে আম্মাটা কেমনে, আম্মার মধ্যে আছে আন একটা আছে প্লাস মা একটা আছে। তো হোয়াট অ্যাবাউট, কি ব্যাপারে, কিসের ব্যাপারে। এ মা মানে কি, হোয়াট যেটা আমরা জানি, আর আন মানে হচ্ছে অ্যাবাউট, কিসের ব্যাপার বা কি ব্যাপারে। তার মানে এখানে একটা আন আছে, যেটা আস্তে আস্তে আমরা শিখবো। তাহলে আনের এখানে কোরআনের কনটেক্সটে আমরা নিবই তো কি ব্যাপারে, আম্মা, আন প্লাস মা। তো এটার একটা অর্থ হবে অ্যাবাউট বা সম্বন্ধে, কোনো কিছু ব্যাপারে। যেমন আনিল ইমতিহান, পরীক্ষার ব্যাপারে। আন হাদা রাজুল, এই লোকটির ব্যাপারে, এরকম হতে পারে। আর একটা আন সমান মিন থেকে। তাহলে দুটো অর্থ আমরা এখানে নিতে পারি। তারপর আরেকটা বিষয় বলি, আমার শীতে কিন্তু অনেক জায়গায় আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, আপনাদের অসুবিধা হবে না। কিছু কিছু জায়গায় টাইপিং মিস্টেক আছে, বানান ভুল আছে। আন মিন, এই জিনিসটা আবার বলবেন। আন হচ্ছে মিন থেকে, এই জিনিসটা কি বলবো? মানে আমি বললাম যে আনের একটা হচ্ছে সম্পর্কে, কারো ব্যাপারে জিজ্ঞেস করা বা ব্যাপারে কথাবার্তা বলা। যেমন আমি সাহাবীদের ব্যাপারে জিজ্ঞেস করতেছি, আসআলু আনিল আসহাব, আনিল আসহাব, এখানে অর্থ হচ্ছে ব্যাপারে। যেমন আম্মা ইয়াতাসাআলু, এখানে আনেকটা আছে, মানে সম্বন্ধে, ব্যাপারে জিজ্ঞেস করতেছে। আর আনের অর্থ কখনো থেকে হতে পারে, মিনের অর্থ নিতে পারে। আনের অর্থ, মিন অর্থ সেম হতে পারে কখন। যেমন হাদিস আছে আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু, মানে কি, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা হচ্ছে হাদিসের ট্র্যাডিশন, অর্থাৎ হাদিসে এভাবেই ব্যবহার হয়েছে। তার মানে এখানে মিন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে, তাহলে মিন মানে থেকে, এখানে মিন তো দিতে পারতো। ক্লিয়ার কিনা? জি, জাযাকাল্লাহ। হ্যাঁ, আর যেটা বলতে চাইলাম, আমার ওই শীতে কিছু টাইপিং মিস্টেক আছে, আসলে টাইপ করতে অনেক সময় যায়, এই জন্য এগুলো এখন ক্যাপশনে বুঝতে পারি না। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি, তারপরও আমাকে জানাবেন মাঝে মধ্যে, আশা করি আপনাদের অসুবিধা হবে না। এই জন্য আমি বাইরে শীটগুলো কাউকে দিচ্ছিও না, আমার স্টুডেন্টের বাইরে কাউকে দিচ্ছি না আপাতত।
বুঝি নাই। পেজ নাম্বার আপনার যে কার্ড নিয়েছেন ওটার পেজ নাম্বারটা কত? ও আমরা তো শীটে এটা 3 নাম্বার পেজ, মানে 4 নাম্বার অধ্যায়ের শীট, 4 নাম্বার অধ্যায়ের শীট। আপনি এটা বুক করে ফেলেন, এটা বই একটা বাইন্ডিং করছেন, জি না, করি নাই। করে ফেলবেন। এটা 4 নাম্বার অধ্যায়ের যে শীটটা দেখেন 3 নাম্বার পেজ, পাইছেন? জি আচ্ছা, দেখতেছি। এই যে আরো কিছু হারফুজার লেখা আছে, আরো কিছু হারফুজার। তো ইনশাল্লাহ আমাদের যখন আস্তে আস্তে ব্যবস্থা আরো হবে তখন আরো সহজ হবে, বোর্ডের মাধ্যমে যদি করা যায়, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাল্লাহ। তাহলে আন আচ্ছা, আনের বাবার আমরা আলহামদুলিল্লাহ শিখলাম। তা হাদিসে আনমানি থেকে মিনের অর্থ নিচ্ছে হাদিসের গুলা, হ্যাঁ, আনাবি হুরাইরাতা। যদি কনস্ট্রাকশন এখন শেখার দরকার নেই, এটা আমরা আস্তে আস্তে শিখবো। তবে এখানে নিচ্ছে এই যে হাদিসের ট্রেডিশন, কিন্তু এটা আপনাকে ফলো করতে হবে, কারণ সাহাবীরা এভাবেই বর্ণনা করছে, কতগুলো এভাবেই বলছে, আমাদের ইমামরা মুহাদ্দিসরা এভাবেই বলছে। তখন এটা ব্যাখ্যার ক্ষেত্রে আমরা বলি এটা মিনের অর্থ গ্রহণ করতেছে। আচ্ছা, তারপর আমরা আরেকটা শিখবো লি, হারফুজাল লি। এই যে আলহামদুলিল্লাহ একটু আগে বললেন, এই লি শিখবো। তবে এই লি কখনো কখনো লা হইতে পারে, লি কখনো কখনো লা হইতে পারে। আপাতত আমরা লিটা দেখি, লা কখন হবে পরে দেখব। লি এর দুইটা অর্থ হবে, একটা লিমানি জন্য, লি একটা হারফুজা, যেমন আলহামদুলিল্লাহি, এখানে অর্থ কি হবে আমরা একটু পরে এক্সপ্লেইন করব। তাহলে লি এর একটা অর্থ হচ্ছে ফর, ইংরেজিতে ফর বা জন্য। লি এর আরেকটা অর্থ হচ্ছে বিলংস টু, অর্থাৎ মালিকানা অর্থে, মালিক বোঝানোর জন্য এটা ব্যবহার হয়। তার মানে লিয়ের দুটি অর্থ হবে, একটা হচ্ছে জন্য, একটা হচ্ছে মালিকানা অর্থে। এখন এই দুটি অর্থের মধ্যে আপনি বলতে পারেন এই কলমটি আমার, এক্ষেত্রে মালিক, আপনি মালিক। হ্যাঁ, ধরেন আপনি কেউ স্যার জিজ্ঞেস করলো বইটি কার, তখন স্টুডেন্ট বলে স্যার বইটি আমার, এক্ষেত্রে তিনি মালিক হিসেবে দাবি করছেন। ধরেন আপনি একটা সাইকেল কিনে নিয়ে আসতেছেন বাজার থেকে, তো আপনাকে কেউ জিজ্ঞেস করলো ভাই সাইকেলটি কার জন্য কিনছেন, আপনি বললেন যে আমার ছোট ভাইয়ের জন্য কিনেছি। এক্ষেত্রে আপনি লি দুই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে কনটেক্সট অনুযায়ী আপনাকে উত্তরটা নিতে হবে। একটা হচ্ছে আপনাকে প্রশ্ন করছে এই বইটি কার, তখন আপনি বলবেন না স্যার বইটি আমার জন্য, এটা আমরা বলি না। আমরা কি বলি, বইটি আমার, বা বইটি হামিদের, স্যার বইটি হামিদের। আরেকটা তো হচ্ছে কেউ যখন আপনাকে জিজ্ঞেস করবে বইটি কার জন্য কিনছেন, তখন স্যার বইটি হামিদের জন্য নিছি, বইটি হামিদের জন্য। তার মানে এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে অ্যান্সারটা হচ্ছে। যেমন আপনি বললেন এই বইটি হামিদের, বা বইটি হামিদের, আল কিতাবু লিহামিদিন, এখানে আল কিতাব হচ্ছে মুবতাদা, লিহামিদিন জারুন ওয়া মাজরুরুন শিবহুল জুমলা খবর। এখানে হামিদিন কেন মাজরুর হয়েছে, কারণ হারফুজার কি আছে, লি আছে। আমরা জানি যদি হারফুজার আসে পরের ইসম মাজরুর হবে। আবার আপনি বললেন যে কেউ বলে বইটি কার জন্য নিছেন ভাই, তো বললেন যে বইটা হামিদের জন্য, একই বাক্য, শুধু উত্তরটা ওই ব্যক্তি বুঝে যাবে আপনি কি বুঝাইতে চাইছেন, অর্থাৎ বাক্য উত্তর একই হবে। এখন আলহামদুলিল্লাহ অর্থ কি হবে, তাহলে এটা তো কোশ্চেন থাকতে পারে, আলহামদুলিল্লাহ অর্থ কি হবে। এখন এখানে দুইটা অর্থ হইতে পারে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অথবা সমস্ত প্রশংসা আল্লাহ। যখন আপনি বলবেন সমস্ত প্রশংসা আল্লাহ, তখন মালিক বোঝাচ্ছেন একেবারে ফিউরলি, আর আল্লাহর জন্য এটা। এখন আমি এখানে মালিক অর্থ গ্রহণ করি কেন, কারণ আমি মনে করি যে প্রশংসা আমি করলো আল্লাহ, না করলো আল্লাহ, এটার অর্থ আমি মালিক হিসেবে চিন্তা করি যে আল্লাহই মালিক, সব প্রশংসার মালিক আসলে আল্লাহ আর কেউ না। সেক্ষেত্রে আমি এখানে যদি আল জিন্স ব্যবহার করা হয়েছে, সমস্ত প্রশংসাকে এক করা হয়েছে, তা আমি মনে করি যে মালিকই আল্লাহ, সেখানে আমি করলো কি না করলো কি, আমি প্রশংসা করলে আল্লাহর ক্ষমতা বাড়বে না বা কমবে না, না করলেও কিচ্ছু হবে না, এই জন্য আমি মালিকত্ব গ্রহণ করি। ক্লিয়ার কিনা? তারপর আপনি আপনার মতো অন্য কোনো মহাদিসের ব্যাখ্যা, অন্য কোনো আলেমের ব্যাখ্যা আমরাও জাস্টিফাই করে আস্তে আস্তে এখানে এটা নিয়ে, মানে জিনিসটা হচ্ছে ঠিক আছে এতটুক, বাট এরপর আরো গভীর পড়াশোনা করলে আরো হয়তো আমরা আরো বেশি জানবো ইনশাআল্লাহ। তারপর আসে আচ্ছা, তারপর হচ্ছে বি এর ব্যবহার দেখব না, হারফুজার বি অনেকগুলো অর্থ হইতে পারে, যেমন অফ, ইন, উইথ, বাই সহ
অনেকগুলো অর্থ হতে পারে, তবে এটার অনেক ব্যাপক ব্যবহার হয় বিয়ের আরবিতে, প্রচুর ব্যবহার হয়। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আদ্রুসু বিল জামিয়া বলে, তার মানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ি, এটা বোঝাচ্ছে। আবার বিসমিল্লাহি, ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে। আবার হচ্ছে বিল কিতাবি, বই দ্বারা, বিল কলামি, কলম দ্বারা, অনেক অর্থ হয়। তা আমরা এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ব্যবহার করতে করতে মদিনা বুকের মাধ্যমে এগুলো যখন অ্যাভেলেবেল প্র্যাকটিস পাবো, বাক্যগুলো বুক বানার পর 2 থেকে, তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন আপনি যদি বলেন ধৈর্যের সাথে, উইথ পেশেন্স যেটা আমরা বলি, তাহলে বিশ্ববরী, বিশ্ববরী। ধৈর্যের সাথে, তাহলে আমরা বলতে পারি আমি কাজটি করতেছি ধৈর্যের সাথে। এখন আপনি আমি কাজটি করতেছি, এটা শিখতে হবে, হ্যাঁ এটা শিখতে হবে, তবে এটা আস্তে আস্তে শিখবো। আমালু হাযাল আমালা বিসসাবরি বা আফআলু হাযাল আমালা বিসসাবরি বলা যাবে, তারপরে ধৈর্যের সাথে। হ্যাঁ, আমি এখানে বসে আছি ধৈর্যের সাথে, আনা জালিসুন ফি হাযাল মাকান বিসসাবর। তো এভাবে আপনি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আসেন, আমাদের হারফেজার কয়েকটা শিখলাম, আরো কয়েকটা আরো সামনে আরো শিখবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা এখন শিখবো, এটা হারফুজার না, এখন যেটা শিখবো আয়না। আয়না মানে কোথায়, আয়না। ইংলিশ আমরা যেটাকে হোয়ার বলি, কোথায়। আচ্ছা, কে কোথায় আছে এগুলো জিজ্ঞেস করার জন্য আমরা আয়না, ইংরেজিতে হোয়ার শব্দটা ব্যবহার করি। অর্থাৎ তার মানে এটাকে আমরা বলবো একটা প্রশ্নবোধক একটা নাউন বা ইসম, ইসমুল ইস্তিফ। বলেন বলেন, কেউ কিছু বলছেন? জি, এটা একটা ইসম। এটা একটা কি ইসম? কেন? এটা জরফের অন্তর্ভুক্ত। যদি পরে শিখাবো, জরফ স্থান বোঝায়, আয়না একটা স্থান বোঝাচ্ছে, জরফের অন্তর্ভুক্ত, ইনশাআল্লাহ এটা পরে শিখাবো। তবে এটা একটা ইসমুল ইস্তিফহাম, প্রশ্ন করার একটা ইসম, যে কে কোথায় আছে এটা আমরা জানার জন্য আয়না। যেমন ইংরেজিতে হোয়ার ইজ মোহাম্মদ, যে আমরা বলি মোহাম্মদ কোথায়, ঠিক আরবিতেও তো এই জন্য একটা কনসেপ্টের বাক্য আছে, ওটা আমরা শিখবো। যেমন কে কোথায় আছে এটা জিজ্ঞেস করার জন্য আমরা আয়না শব্দটা ব্যবহার করবো। যেমন আমি বলি মোহাম্মদ কোথায়, আইনা মুহাম্মাদুন, আইনা মুহাম্মাদুন। তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। এখন আসলে আপনি উত্তরটা এমনই হবে, অ্যাকচুয়াল অ্যানসারটা হবে মোহাম্মদ আবার আগে চলে আসবে, মুহাম্মাদুন ফিল বাইতি, মুহাম্মাদুন ফিল বাইতি। এখন দেখেন আপনার আয়নার জায়গায় আসলো ফিল বাইতি, তাই না? আর মোহাম্মদ তো সামনে চলে আসছে, তার মানে প্রশ্নের ক্ষেত্রে আয়নাটা হচ্ছে খবর। আয়নাটা কি খবর, কারণ এটা তো অবশ্যই জুমলা ইসমিয়া, ইসম দিয়ে শুরু হয়েছে, তার মানে আয়না একটা খবর, খবরটা আগে চলে আসছে, এটা প্রশ্ন করার ক্ষেত্রে নিয়ম। তার মোহাম্মদ হচ্ছে মুবতাদা। এখন আপনি উত্তর দেখে দেখেন, মুহাম্মাদুন, মুহাম্মদ ফিল বাইতি, ঘরের মধ্যে আছে, তাহলে মোহাম্মদ হচ্ছে মুবতাদা, ফিল বাইতি জারুন ও মাজরুরুন শিবহুল জুমলা খবর। ক্লিয়ার কিনা? তারপর যেমন আপনারা জিজ্ঞেস করলো কলমটি কোথায়, কলমটি কোথায়, আইনাল কলাম, আইনাল কলাম। তখন আপনি বলবেন যে আইনাল কলামু, কলমটি কোথায়। তখন বলবো, আমরা বলতে পারি আল কলামু আলাল মাকতাবি, টেবিলের উপরে, আল কলামু আলাল মাকতাবি, কলমটি টেবিলের উপরে। হামিদ কোথায়, আইনা হামিদুন। বলেন হামিদ বাথরুমে, হামিদুন ফিল হাম্মামি, অথবা হামিদ মসজিদে, হামিদুন ফিল মসজিদ। তো আরবিতে একটা মজার ব্যাপার হয়েছে, আরবিতে ফেল ব্যবহার করে ছাড়া আপনি ইসম দিয়ে কিন্তু বাক্য, সুন্দর সুন্দর বাক্য বানাই ফেলতে পারবেন। এবং আপনি দেখবেন কোনো ক্রিয়ার ব্যবহার ছাড়া আরবিতে অনেক বড় বড় বাক্য তৈরি করা সম্ভব, যেটা ইংরেজিতে সম্ভব না, সম্ভব না, বাংলাতেও পারা যায়। যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ কোরআনে বলছে, এখানে কিন্তু একটা ক্রিয়াও নাই, কিন্তু আমরা অর্থটা নিচ্ছি কি, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ঠিক আছে, অর্থ নিতে পারেন, কিন্তু কোনো ক্রিয়া ছাড়া বাক্যটা হয়ে গেছে কমপ্লিট সেন্টেন্স, যেটা ইংরেজিতে হয় না। আচ্ছা, তারপর আসেন বলেন। আরবিতে কি ফেইলের ব্যবহার কম? প্রচুর ব্যবহার আছে, তবে
বাক্য কমপ্লিট করতে পারবেন ক্রিয়া ছাড়া, ফেল ছাড়া পারবেন, এটা বুঝাইলাম আর কি, এটা বুঝাইলাম। আরবিতে তো ফেলের ব্যবহার অনেক বেশি বলা যায়, বিশেষ করে আরবিতে ওই বাবের কারণে ফেল এত বেশি বেড়ে যায় যে যেমন আপনি অনেকভাবে বলতে পারেন। সাপোজ আপনি বলতে পারেন আবদাও, আমি শুরু করি, তার আবার আবতাদিউ মানে আমি শুরু করি, এটা ওই যে জ্ঞার জন্য বাবের পরিবর্তনের জন্য হয়, অনেক ব্যবহার আছে, আসলে শিখবো ইনশাল্লাহ। তারপর তারপর আসেন, আমরা তো আয়না ব্যবহার শিখছি, তো এখানে একটা মাজা টার্ম আছে, মাজা শেখানোর আগে আমি মিন আয়নাটা একটু শিখাই। নিচে যে একটা মিন আয়না আছে, তো দেখেন আয়না মানে কোথায়, আয়না মানে কোথায় আমরা জানি বয়ার বা কোথায়। এখন আমরা শিখবো মিন আয়না, মিন আয়না কোত্থেকে, কোত্থেকে, ফ্রম হোয়ার, ফ্রম হোয়ার, কোত্থেকে। মিন মানে আমরা জানি ফ্রম বা থেকে, আর আয়না মানে হোয়ার, কোত্থেকে। এখন আপনারা লক্ষ্য করেন, আয়না আমরা জানি ইসম নাউন, আর মিন জানি হারফু জার, আমরা কি জানি। এখন মিন আয়না মিলে একটা কনস্ট্রাকশন হয়ে গেল কোত্থেকে, তার মানে এই মিনের পরিসম কি হয়, মাজরুর হয় কাজটা দেয়, তাই না? এখন এখানে কি তাহলে আইনি হবে না আয়না হবে বলেন? না, এখানে একটা ব্যাপারটা দেখেন, এই আয়না এমন একটা শব্দ যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা বলে বিল্ডেড বা মাবনি, কি বলে মাবনি। আরবিতে কিছু কিছু শব্দ আছে যেগুলোকে কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট তার অবস্থাটা বলবেন যে এটা আসলে মাজরুর অবস্থায় আছে, কিন্তু এটা আপনি কাজটা দিতে পারবেন না, এরকম এটা আস্তে আস্তে আমরা শিখে যাব, পারবেন না। তার মানে আয়না শব্দটা হচ্ছে বিল্ডেড বা মাবনি, কি বলবো মাবনি। তো এটাকে আইনি বলা যাবে না, এটা মুখস্থ রাখতে হবে। এবং এটা আমার মনে হচ্ছে এটা আমরা প্রনাউন্সিয়েশন দিয়ে বলতে পারি যে মিন আইনে না মিন আয়না, কটা সুন্দর, মিন আয়নাটাই খুব সুইটেবল এবং এটা বেশি ইউজ হচ্ছে। তো আপনি এটাকে কাজটা দিয়ে মাজরুর করতে পারবেন না, আয়না এটা কোনো সাধারণ নাম না যেটা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবেন। এই ধরনের কিছু টার্ম আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। বুক ওয়ানে তেমন বেশি নাই, এই জন্য বেশি মুখস্থ করারও দরকার হয় না। বুক 2, 3-তে গিয়ে যখন আস্তে আস্তে আমরা তখন দেখবেন যেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তাহলে মিন আয়না কোত্থেকে, কে কোত্থেকে আসছে, কোন দেশ থেকে আসছে, এগুলো আমরা জিজ্ঞেস করার জন্য মিন আয়না বলি। যেমন আমি এখন তো বললাম আয়না হামিদুন, হামিদুন ফিল মসজিদ, এখন যদি বলি মিন আয়না হামিদুন, তখন হবে হামিদ কোত্থেকে এসেছে, মিন আয়না হামিদুন, হামিদ কোত্থেকে এসেছে। আপনি তখন বলতে পারেন উত্তর হামিদুন মিনাল হিন্দি, হামিদুন মিনাল হিন্দি, হামিদ ভারত থেকে এসেছে, হামিদ ভারত থেকে। অথবা হামিদুন মিনার রিয়াদি, রিয়াদ থেকে এসেছে, হামিদুন মিনার সাউদিয়াতি, সৌদিয়া থেকে এসেছে। হ্যাঁ, আমি আপাতত আরব নামগুলো ইউজ করতেছি কারণ এখানে কিছু চেঞ্জ হয়, এই জন্য দরকার না এখন, যেটা বিশেষ যতটুকু শেখার দরকার ততটুকু শিখবে। তারপর দেখেন আমরা আরেকটা ভাব শিখবো, মাদা। মাদা মানেও কি, ওয়ার্ড বা কি, বুঝি নাই? হ্যাঁ, মিন হারফুজার, রাইট, হারফুজার। এখন আমরা বলেন, আমরা মায়ের ব্যবহার শিখছিলাম, মা মানিও কি, ওয়ার্ড বা কি, আর মাদা মানিও কি, দুটো অর্থ কি, পার্থক্যটা কি বুঝেন? মা আমরা কখন ব্যবহার করি, যখন আমরা কোনো জিনিস চোখে দেখার পরে চিনি না, আমরা যখন এটা চোখে দেখতেছি চিনতেছি না, তখন বলি এটা কি, মা হাদা, তখন আমাদের বলে হাদা কিতাব। এখন তাহলে মাদা কখন ব্যবহার করবো? ধরেন আপনি কোথাও যাচ্ছেন, আপনার ব্যাগ আছে একটা, ব্যাগের মধ্যে অনেক কিছু থাকতে পারে, তো পুলিশ আপনারা ধরলো, তখন তিনি জিজ্ঞেস করে কি ব্যাগে কি আছে, ব্যাগে কি আছে। এখন ব্যাগে তো অনেক কিছু বই থাকতে পারে, খাতা কলম থাকতে পারে, বাট উনি তো চোখে দেখতেছে না। যখন কোনো জিনিস চোখে দেখা যায় না, ওই ক্ষেত্রে কি আছে এই শব্দ দিয়ে প্রশ্ন করতে হবে, তখন আমরা মা ব্যবহার না করে মাদা ব্যবহার করব। যেমন ব্যাগে কি আছে আসলে দেখা যাচ্ছে না, তখন কি আছে দেখা গেলে আর প্রশ্ন করারই দরকার ছিল না। তার মানে ওই ব্যাগে চেন করার পরে বোঝা যাবে যে এখানে কি আছে।
যখন আমরা কোনো কিছু দেখবো না সরাসরি, তখন প্রশ্নটা আমরা মা দিয়ে না করে মাদা দিয়ে করব। যেমন আপনি পিছনের বেঞ্চে বসেছেন, সামনের টেবিলে কি আছে আপনি দেখতেছেন না, তখন আপনি বলবেন টেবিলের উপর কি আছে, তখন মা আলাল মাকতাবি বলবো না, মাদা আলাল মাকতাবি। উস্তাদ বলেন। মানে কোনো কিছু দেখে না সেটা মা দিয়ে প্রশ্ন করবো, Right. এমনিতে যদি না দেখি জি তাহলে মানে কি বাকি আছে না দেখি তাহলে মা দিয়ে প্রশ্ন করবো। জি, যেমন যেমন বললেন ব্যাগের মধ্যে কি আছে, মাদা ফিল হাকিবাত, কি হবে? এখানে হাকিবাতির মধ্যে আসলে ব্যাগে কি আছে আপনি জানেন না বলে প্রশ্নটা করছেন। দেখলে তো আর প্রশ্ন করার দরকার ছিল না, তখন বলবে যে আপনার ব্যাগে চাকু কেন, আপনার ব্যাগে অস্ত্র কেন, তখন তো প্রশ্ন এটাই আসবে। আচ্ছা, তো এটাই ছিল মাদার ব্যবহার। তারপর আসেন সেটার পরের পৃষ্ঠা। এখন পুরুষ ও মহিলাদের নামের মধ্যে একটা পার্থক্য দেখায়, এগুলো বেসিক পার্থক্য, আমরা আস্তে আস্তে আরো ডিপে যাব। আমাদের এখন যতটুকু শেখা প্রয়োজন ততটুকুই শিখবো, এই কারিকুলাম ফলো করে যাব আমরা আস্তে আস্তে। যেমন আমরা জানি পুরুষের নামগুলো দেখেন, হামিদুন, আব্বাসুন, মুহাম্মাদুন, প্রত্যেকটা নাম আসে তানবিন, মুহাম্মাদুন, হামিদুন, আব্বাসুন, অর্থাৎ দুইটা দম্মা হবে। তো আমরা জানি কোন ইসলামের সাথে দুইটা দম্মা হলে ওটা অনির্দিষ্ট হয়, বাট এই নামগুলো কখনো অনির্দিষ্ট হবে না, কেন এগুলো প্রপার নাউন, নির্দিষ্ট ব্যক্তির নাম, আল ইসমুল আলাম, তাই এগুলো অনির্দিষ্ট হবে না। এখন উস্তাদ, বলেন এই প্রপার নাউন গুলো তো আর মুজাক্কার মুয়ান্নাস হওয়া সম্ভব না, তাই না? কেন ফাতিমা, ফাতিমা তো নির্দিষ্ট মেয়ে, তাই না? তার মানে তো ওটাও প্রপার নাউন, ক্লিয়ার কিনা? আচ্ছা, এগুলো কি তাহলে মুজাক্কার মুয়ান্নাস এই ক্যাটাগরিতে পড়বে? অর্থাৎ আপনি দেখেন, আমি প্রপার নাউন বোঝাচ্ছি নির্দিষ্ট ব্যক্তি, মানে আমাদের মতো মানুষ আর নির্দিষ্ট স্থান। এখন নির্দিষ্ট ব্যক্তি মোহাম্মদ যে মুজাক্কার, এটা তো আপনি এমনি বুঝেন, সে তো পুরুষই, তাই না? জি জি। আর ফাতিমা যে মেয়ে, সেটা তো আর এক্সপ্লেন করার আলামত থাকলো কি না থাকলো কি, তো মেয়েই, তাই না? আচ্ছা আচ্ছা। আরেকটা হবে স্থান, আরেকটা হবে স্থান, নির্দিষ্ট স্থান। যেমন ঢাকা বলছেন, এই ঢাকা শব্দগুলো দুইভাবে ব্যবহার করা যায়, আসলে এগুলো তো আরব আরব নাম না। তবে মক্কা, যোদ্ধা, এগুলো মুয়ান্নাস, এগুলো আমরা শিখবো, কেন এগুলো গোলতা আছে শেষে, এই গোলতার ব্যবহার আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে মুজাক্কার মুয়ান্নাসের বিষয়গুলো আর ডিপ আর কি আরো অনেক কিছু আছে। অনেক কিছু বাকি এখনো, ধরেন আপনি এখন একটা বেসিক আইডিয়া পাচ্ছেন, আপনি সামনে আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জি। তো আমরা পুরুষের নামে সে দুইটা করে তানবিন দেখতেছি, মানে দম্মা দেখতেছি, হামিদুন, আব্বাসুন, খালিদুন, মুহাম্মাদুন, ইয়াসিরুন, আম্মারুন, সাঈদুন, আলিয়ুন। কিন্তু মেয়েদের নামের শেষে দম্মা হবে একটা, সবসময় কয়টা হবে? একটা। শুধু আপাতত এতটুকু মুখস্থ রাখবেন, এগুলো আমরা পরে এক্সপ্লেন করবো। যেমন আইশাতু, ফাতিমাতু, তারপর হচ্ছে খদিজাতু। এসে বলতা জি, এগুলো তো গোলতা আছে। এখন আপনি তো গোলতা নাও থাকে, তাও একটা দম্মা, জাইনাবু, কি বললাম? তার মানে মেয়েদের নামে সে গোলতা থাক আর না থাক, দম্মা কয়টা হবে? একটা। একটা যেমন আমিনাতু, ফাতিমাতু, জাইনাবু, মারইয়ামু, মারইয়ামু একটা দম্মা। এখন এটা হচ্ছে এখন আপাতত মুখস্থ রাখার ব্যাপার, এটা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সামনে আরো বেশি জানবো। মেয়েদের নামে সে একটা দম্মা হবে, একটা দম্মা হবে, এটা মনে রাখবো। তার মানে আয়েশাতু, ফাতিমাতু, খাদিজাতু, জাইনাবু, মারইয়ামু ইত্যাদি, আমিনাতু। আচ্ছা, আমার ওস্তাদ একটা বিষয়, ওয়ালাইকুম আসসালাম, বলেন। যদি এখানে যে হরফে জাত থাকে, যেমন আন আয়েশাতু হবে না আন আয়েশাতা হবে? তো এটা তো প্রশ্ন করে ফেললেন, আসলে এটা তো পরে শিখাইতাম, যেহেতু এখানে অনেকে একদম আসতে আরবি কিছুই জানে না শুরু। তো আমি যখন এগুলো ব্যাখ্যা করবো, আন আয়েশাতা ফাত্তা হয়ে গেল কেন? ওনাদের প্রশ্ন এতদিন আপনি শিখাইলেন যে হারফে জার পরে ইসম মাজরুর হয় কাজটা দিয়ে, তাই না? এখন অনেকে একটু জানেন, অনেকে হয়তো একদম জানেন না, এই জন্য আমি চাচ্ছি সবার যেন কারো অসুবিধা না হয়, আস্তে আস্তে যাইতে।
এটা আমি এক্সপ্লেন করব যখন গয়রে মুনসারিফগুলো নিয়ে সামনে পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি বলে দিই আর আয়েশাতা হবে, কিন্তু এখন এটা ব্যাখ্যা করতেছি না আর কি, এটা আলাদা পড়া। আপনি কি স্যাটিসফাই? জি উস্তাদ। কারণ এখানে অনেকে আসছে একদম আরবি ভাষা মানে কখনো পড়ে নাই, এই জন্য এই কারিকুলামটা তাদের জন্য একদম যারা বেসিক থেকে স্টার্ট করবে তাদের জন্য। এখন আসুন। তো আমি ধরেন আপনি মোহাম্মদকে ইশারা করবেন, বলবেন যে হাদা মোহাম্মদুন, তাই না? হাদা মোহাম্মদুন, হাদা মোহাম্মদুন, এ হচ্ছে মোহাম্মদ। তার মানে সে একজন ছাত্র, তখন তার হাদা বলবো না, হুয়া বলবো। কেন? ইশারা কয়বার করবো আমরা? একবার। কয়বার? একবার। মানে এতবার ইশারা করার দরকার নেই, আপনি কাউকে ইশারা করবেন একবার, এ হচ্ছে মোহাম্মদ, সে একজন ছাত্র, তখন এরপর হুয়া দিবেন। হুয়া মানে সে, এটার ব্যবহার আমরা পরে হুয়া শিখবো। হুয়া তালিবুন, হুয়া তালিব। তারপর আমরা হাদা এখন হুয়ার ব্যবহার করবো। খেয়াল করেন, আপনাকে যদি কেউ প্রশ্ন করে আইনাল কলামু, কলমটি কোথায়, আপনি উত্তর বলবেন আল কলামু আলাল মাকতাবি। একবার উত্তর দিতে পারেন। দুই, হাদা আলাল মাকতাবি, আলাল মাকতাবি। এখন আপনি যখন আল কলম বলছেন, আসলে কলমটি সম্পর্কে উনি যে জিজ্ঞেস করলো কলমটি কোথায়, এমনি একটা নির্দিষ্ট কলমের ব্যাপারে জিজ্ঞেস করতে হয়নি যেটা টেবিলের উপর ছিল বা কোথাও ছিল, বা ওনার কলমটা কোথায়। এখন আপনি বললেন যে আল কলাম মানে কলমটি নির্দিষ্ট করে বলছেন, বাট কলমটি তো টেবিলের উপর আছে, এখানে নাই, তার মানে এটা তারপরে নির্দিষ্ট। আবার যখন হাদা বলবেন তখন এটা ইসমুল ইশারা, তার মানে ইশারা করে বলতেছেন এটি টেবিলের উপরে। আচ্ছা, মানে দেখা না গেলেও আপনি সেটা বুঝাইলেন যে টেবিলের উপর আছে, তখন এটা কিন্তু ইসমুল ইশারা। আপনি এটাকে আরেকভাবেও বলতে পারেন, সেটা হচ্ছে আরেকভাবে বলা যায় হুয়া আলাল মাকতাবি। এখন হুয়া যখন আপনি ইউজ করবেন, এটা ইসমুল ইশারা বলে হাদাকে, আর হুয়াকে বলে প্রনাউন বা দমির বা সর্বনাম। আমরা এগুলো শিখব, কিন্তু আপনি চাইলে এটা হুয়া দিয়েও বলতে পারেন, তবে হুয়ার মধ্যে ইশারা থাকবে না। জাস্ট স্টেটমেন্ট, দিস ইজ অ্যান স্টেটমেন্ট, দিস ইজ স্টেটমেন্ট। আপনি বললেন যে হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলের উপরে। তার মানে আমি হাদাকে ব্যক্তি, বস্তু, প্রাণী তিন ক্ষেত্রে ইশারা করতে ব্যবহার করতে পারি। একইভাবে হুয়াকে ব্যক্তি, বস্তু, প্রাণী তিনটার জন্য ইউজ করতে পারবো। ক্লিয়ার কিনা? আমি বুঝি নাই, বুঝছেন কিনা? এখন এখানে তো হুয়া অর্থ অনেক সময় সে বোঝায়। হ্যাঁ, তখন বস্তুর ক্ষেত্রে এটি হবে, অর্থ কি হবে? এটি। বস্তুর ক্ষেত্রে কি হবে? অর্থ এটি হবে। যেমন দিস ইজ হামিদ, তখন কি ইনি হামিদ। দিস ইজ আ প্যান, এটি একটি কলম। চেঞ্জ করে না অর্থটা? তার মানে আমাদের বাংলা ভাষায় একটু প্রবলেম বেশি আর কি। হ্যাঁ, অবশ্যই বলা যাবে, হুয়া কলম বলা যাবে, এবং ইনশাআল্লাহ এটা বই থেকে শিখবো প্রমাণ সহ। ঠিক আছে? আচ্ছা, তার মানে এই কনসেপ্টটা আমরা বলতে পারি হাদা সমান হুয়া। কেন বলতে পারি? কারণ হাদা ব্যক্তি, বস্তু, প্রাণী। একইভাবে হুয়া ব্যক্তি, বস্তু, প্রাণী, পার্থক্য একটা, হাদা দিয়ে ইশারা বুঝায়, হুয়াতে কোনো ইশারা নাই। ক্লিয়ার কিনা? এটা বুঝি নাই, সেটা কি ইশারা? মানে আপনি হাদা কলামও বলতে পারেন, হুয়া কলামও বলতে পারেন। তো গ্রামারিক্যাল টার্ম ব্যাখ্যা করার সময় বলতে হবে হাদা ইসমুল ইশারা, হুয়া সর্বনাম, প্রনাউন বা দমির। ক্লিয়ার কিনা? এবং এই দমির পড়াবো ইনশাআল্লাহ। আপত্তি, যেহেতু এই অধ্যায়ে হুয়ার ব্যবহার আছে, এই জন্য এটা পড়াইতে হচ্ছে, বুঝাইতে হচ্ছে, কারণ কনভারসেশন এটা আছে, এই জন্য হুয়া এখন আপনারা পড়াই নাই। দমির পড়াবো 10 নম্বর অধ্যায়ে, কিন্তু চ্যাপ্টার হচ্ছে এটা ব্যবহার চলে আসছে, সেই জন্য আগে শিখাইতে হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, একইভাবে আমরা জানি, আমি বললাম যে ইনি ফাতেমা, হাদিহি
ফাতিমাতু, এ হচ্ছে ফাতেমা বা ইনি ফাতেমা, ইশারা করলাম। তিনি একজন ছাত্রী, হিয়া তালিবাতুন। তার মানে হুয়ার মুয়ান্নাস হিয়া, তাই না? আর হাদার মুয়ান্নাস কি? হাদিহি, তাই না? বুঝেন? তার মানে হাদা দিয়ে আমরা পুরুষগুলোকে ইশারা করব, আর হাদিহি দিয়ে মেয়েদেরকে ইশারা করব। হুয়া দিয়ে পুরুষকে বুঝাবো, হিয়া দিয়ে মেয়ে বুঝাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি বলতে পারেন, ধরেন আমরা এখনো মুয়ান্নাস শব্দ হয়তো সেভাবে শিখি নাই, তারপর আমি একটু বলি কোন শব্দের শেষে, যেমন যেমন কোন শব্দের শেষগুলোতে গোলতে থাকলে মুয়ান্নাস শব্দ সেগুলো, যেমন এটা যেমন সাইয়ারাতুন মানে গাড়ি, সাইয়ারাতুন মানে গাড়ি। এই যে এরকম গোলতা যেগুলো শব্দ গঠন হয়েছে সবগুলো মুয়ান্নাস আরবিতে। তো আপনাকে যদি প্রশ্ন করে, এটা আমরা না শিখলে শিখবো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করতে হবে না। যতগুলো শব্দে গোলতা আছে সবগুলো মুয়ান্নাস শব্দ, সেগুলো যেমন বস্তু হইতে পারে গাড়ি, সাইয়ারাতুন, ফ্যান, মিরওয়াহাতুন, গোলতা আছে। এখন আপনারা জিজ্ঞেস করলো আইনা সাইয়ারাতু, আইনা সাইয়ারাতু মানে গাড়িটি কোথায়, গাড়িটি কোথায়? আপনি উত্তর বলতে পারেন আস-সাইয়ারাতু, বলতে পারেন ফিল বাইতি, বা মসজিদের সামনে। আচ্ছা, এটা আমাদের ওটা দরকার নাই, আমামা বললে আবার এখন বুঝবেন না। ধরেন গাড়িটি মসজিদের সামনে বললেন, অথবা গাড়িটি বাড়ির ভিতরে, ফিল বাইতি। আমি সহজটা যেটা শিখেছি ওটা দিয়ে বলি, আস-সাইয়ারাতু ফিল বাইতি, উত্তর একটা হইতে পারে ফিল বাইতি। এখন এটাকে আপনি আস-সাইয়ারাতু না বলে বলতে পারেন হাদিহি, সেটি বা এটি, কারণ এটা মুয়ান্নাস, হাদিহি বলবো, গোলতা আছে। অথবা এটার ব্যবহার বলতে পারেন হিয়া, কি বলতে পারেন? হিয়া। এটা হচ্ছে সর্বনাম, আর এটা ইসমুল ইশারা। তার মানে আপনি এগুলা তো ব্যবহারের ক্ষেত্রে তেমন সমস্যা না হলেও গ্রামার বোঝানোর সময় আলাদা করে বলতে হয়, শুধু এটাই পার্থক্য। কারণ এগুলো ব্যবহারের সময় কেউ কি জিজ্ঞেস করে, ভাষার ক্ষেত্রে তো আসলে এত নিয়ম কারণ কেউ মেনটেন করে না ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এটাই নিয়ম। আপনি যদি বলেন হুয়া, হাদা, হাদিহি, ও অ্যাকসেপ্ট করে নিবে আপনার কথাটা, অসুবিধা হয় না। কিন্তু এগুলো আমরা গ্রামার টার্ম এক্সপ্লেন কেন করি, মানে এটা হচ্ছে এক কথা হচ্ছে ভাষা শেখার যে ট্র্যাডিশন আমরা ফলো করতেছি, বা গ্রামার টার্মগুলো আমরা এক্সপ্লেন করি, এটা হচ্ছে আমাদের করতে হয় নিয়ম অনুযায়ী। কিন্তু বাস্তব জীবনে সব কিছু তো এভাবে এক্সপ্লেন করা হয় না, বলার সময় প্রয়োজন হয় না, সেটা আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করলেও হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা জিনিসটা এতক্ষণ বুঝাইলাম, আপনি বলেন হাদা রজুলুন, হুয়া রজুলুন বলতে পারবেন। আপনি বলতে হাদা কলামুন, হুয়া কলামুন বলতে পারবেন। আপনি হাদা কালবুন, হুয়া কালবুন বলতে পারবেন। হাদা মুহাম্মাদুন, হুয়া মুহাম্মাদুন বলতে পারবেন। পার্থক্য, হাদা ইসমুল ইশারা এটার নাম, আর হুয়া হচ্ছে সর্বনাম বা দমির, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা উস্তাদ, দুটোটার অর্থ কি হবে? অত্র একটু পার্থক্য হয়, যেমন হাদা মানে ইনি বা এটি, ইহা, আর হুয়া মানে সে বা তিনি। ক্লিয়ার কিনা? সে বা তিনি, এরকম একটু অর্থগত পার্থক্য হয়। সে তিনির মধ্যে কোনো ইশারা নাই, কিন্তু ইনি বললে একটু ইশারা হয় বাংলাতে, যেটাকে আমরা ইংলিশে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতেছি, দিস আর হি। পার্থক্য হাদা দিয়ে বললে একটু ইশারা হয় আর কি। জাস্ট ইশারা। আসলে বললাম তো, প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে এত ফলো করা, ফোকাস মানে নর্মাল, কিন্তু ওই যে গ্রামার বোঝানোর সময় আপনাকে এখন বুঝিয়ে দিতে হয়েছে, এটাই হচ্ছে কাজ শুধু, ঠিক আছে? যেমন আপনি বললেন হাদিহি ফাতিমাতু, ইনি ফাতেমা। হিয়া ফাতিমাতু বলা যাবে, হাদিহি গুরফাতুন, এটি একটি রুম। গুরফাতুন মুয়ান্নাস, কেন? গোলতা আছে। অথবা হিয়া গুরফাতুন, হাদিহি বিনতুন, ইহা একজন কন্যা, হিয়া বিনতুন বলা যাবে। আচ্ছা, তারপর আসে তারপর হচ্ছে আমরা একটু আরবি ক্রিয়ারই একটু আজকে স্টাডি করব, বেশি না, অল্প। মানে আরবি ক্রিয়ার মধ্যে দুইটা ক্রিয়া, আরবিতে ক্রিয়া দুই প্রকার, কাল বেদে দুই প্রকার। একটা হচ্ছে অতীতকাল, একটা হচ্ছে বর্তমান কাল। জাস্ট আমরা বেসিকটা জানবো, বর্তমান কাল থেকে তেমন ব্যবহারই নাই, সবগুলো অতীতকালও ইউজ হয়েছে। এবং আমরা এখানে এই বুক ওয়ানে অতীতকালগুলো শিখবো আপাতত, এবং বেশি ক্রিয়া এখানে শেখানো হবে না বুক ওয়ানে। মোটামুটি অনেক কিছু চলে আসবে, তবে অনেক কিছু আসবে না। আচ্ছা, আরবিতে ক্রিয়া হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এক
আল ফাআলুল মাদি অর্থাৎ অতীতকালের ক্রিয়া। আচ্ছা উস্তাদ, বলেন। এখানে ফাআলু বলতেছেন যে, এখানে তো আমার মনে হয় ফাআলজির আছে না এখানে? হ্যাঁ, উচ্চারণটা দেখেন নিজের মতো ঠিক করে নেন, যেহেতু আমি তো বললাম প্রনাউন্সিয়েশন টিচার না বা তাজবিদের না, এটা হচ্ছে আপনি নিজের মতো করে নেবেন আর কি, ঠিক আছে? এই পৃথিবীতে উচ্চারণটা এমন একটা জিনিস যেটা কখনো মানুষ চাইলে সবাই একইভাবে উচ্চারণ করতে পারে না, অনেক সময় চেঞ্জ হবে, কারণ এটা প্র্যাকটিসের ব্যাপার, অনেক কিছু ব্যাপার চলে আসে। তো এটা হচ্ছে যিনি তাজবিদ পড়াচ্ছে অ্যাকচুয়ালি, আর তিনি আরও ভালো জানেন আমার চেয়ে, ঠিক আছে? এটা তার থেকে আচ্ছা, আল ফাআলুল মাদি এটা হচ্ছে অতীতকালের ক্রিয়া, আর এটা হচ্ছে 2 আল ফাআলুল মুদারি মানে বর্তমান কালের ক্রিয়া, অতীতকাল আর বর্তমানকাল, অর্থাৎ যে কাজটা অতীতে হয়ে গেছে শেষ, ওটাকে আমরা অতীতকাল বলতেছি, আর যে কাজটা হয়, হচ্ছে, হবে, এই তিনটা তো এখানে আর চলে আসবে। আচ্ছা বুঝেন, আমরা এটাকে অতীতকালকে একেবারে বোঝাই না, যেটা বলতে পারি পারফেক্ট টেন্স, মানে কাজটা শেষ, পারফেক্ট। দেখবেন ইংরেজিতে পারফেক্ট টেন্স মানে কি বোঝায়, যে মানে পারফেক্ট টেন্স মানে এটা বুঝি আমরা, মানে প্রেজেন্ট পারফেক্ট বলে কি বুঝি দেখেন, মানে আমি ভাত খেয়েছি, মানে এখন খাইছি একটু আগে, বা রেশ এখনো রয়ে গেছে, কিন্তু আরবিতে এটা অতীতকাল, আরবিতে এটাও কি অতীতকাল, মাথায় রাখবেন। মানে আমরা বাংলা ইংরেজিতে আই হ্যাভ ইটেন রাইস যেটা বলি, এটা অর্থ বোঝাচ্ছি ভাত খেয়েছি জাস্ট কিছুক্ষণ আগে, এটা বললে শেষ ফলাফল বিদ্যমান এখন আছে, বাট আরবিতে সেটা কি অতীতকাল, আরবিতে সেটা কি অতীতকাল, এই জন্য আমি অতীতকালকে লিখছি পারফেক্ট টেন্স। পারফেক্ট বলা মানে কি আপনি প্রেজেন্ট পারফেক্টে ঢুকে গেছে এখানে, ক্লিয়ার কিনা? তার মানে যে কাজটা শেষ, আমি খেয়েছি, কখন খাইছি 1 মিনিট আগেও হইতে পারে, 10 সেকেন্ড আগেও হইতে পারে, এটা অতীতকাল হয়ে গেছে আরবিতে। আচ্ছা, আরেকটা হচ্ছে মুদারি, মানে আমি এই জন্য প্রেজেন্ট টেন্স না বলে বলবো ইমপারফেক্ট টেন্স। ইমপারফেক্ট মানে হচ্ছে যেটা হয়, হচ্ছে বা হবে, হয়, হচ্ছে, হবে, কাজটা হয়, হচ্ছে এবং হবে, তিনটা এখানে বর্তমান এবং ভবিষ্যৎকাল দুটো অর্থ গ্রহণ করবে, এবং কন্টিনিউয়াস সহ, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে কাজটা চলে না। প্রেজেন্ট ইনডিফিনিট হয় নর্মালি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, এবং ফিউচার ইনডিফিনিট হবে। তার মানে মুদারিকে আমরা তিনটা অর্থ নিতে পারি, যদিও বর্তমানে মডার্ন আরবিক ল্যাঙ্গুয়েজে এটাকে 12টা ফর্মে ভাগ করা হয়েছে, এগুলো এখন দরকারই নেই আপনাদের। আচ্ছা, এগুলো ইনশাল্লাহ বুক থেকে মদিনা বুক থেকে ক্লিয়ার হবে, হয়তো বুক 2-3 থেকে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা, যেমন তাহলে অতীতকাল মানে আমি এটা বুঝাইলাম যে যে কাজটা হয়ে গেছে, যেমন আমি শুনেছি শেষ, তা আমরা মুদারি নিয়ে এখানে কোনো আলোচনা করবো না, আমাদের আলোচনা হবে মাদি অর্থাৎ অতীতকালের ক্রিয়া নিয়ে। তো যেমন ধরেন আমি গিয়েছি, সে গিয়েছে, মোহাম্মদ গিয়েছে ইত্যাদি, এগুলো মাদি। এখন একটা জিনিস খেয়াল করেন, আরবিতে মাদি ক্রিয়া গঠন হয়, ও মানে অতীতকালের ক্রিয়া গঠন হয় 98%। অতীতকালের ক্রিয়া গঠন হয় 3টা অক্ষর দিয়ে, অতীতকালের ক্রিয়া গঠন হয় অক্ষর 3টা অক্ষর দিয়ে। যেমন আরবিতে 98% বলতে পারি আমরা, মাদি ক্রিয়া গঠন হয় 3টা অক্ষর দিয়ে, মানে 3টা অক্ষর বলতে আলিফ বা তা জিম খা খ, এগুলোর মধ্যে 3টা অক্ষর দিয়ে, যেমন কাফ, তা, বা, ধরেন এই 3টা ভিন্ন ভিন্ন লেটার্স বা অক্ষর, এখান থেকে কোন একজন গ্রামারবিদ রিসার্চ করতে পারে, অথবা সাধারণ মানুষের মুখ থেকেও ভাষা তৈরি হইতে পারে। ভাষার ডেভেলপমেন্টটা তো গ্রামারবিদরাই করে, কিন্তু সাধারণ মানুষের মুখ থেকেও কিন্তু ভাষা ডেভেলপ হয়, ভাষাতে প্রবেশ শব্দ, যেমন প্যারা, আসলে খুব প্যারা, এই প্যারা শব্দ তো আমাদের বাংলা ভাষায় ঢুকে গেছে, বাট এটা তো কোনো বাংলা শব্দ না। এরকম অনেক সময় মানুষের মধ্যে এই ধরনের অনেক কিছু ঢুকে যায়, যেটা আমার ভাষার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, হতে পারে সে প্যারায় আছে, আসলে প্যারা কি এটা আমরা নিজেরাও জানি না, এটা একটা ব্যাপার। এখন ধরেন এরকম 3টা অক্ষর থেকে 98% ক্রিয়া তৈরি হবে। তো কাফ, তা, বা 3টা অক্ষর, এটাকে যদি আপনি ক্রিয়া বানাইতে চান অতীতকালের, তখন একটা কাজ করতে হবে, এটা লিখতে হবে কাতাবা। সত্য, যদি আপনি কাফের উপর একটা ফাত্তা দিয়ে দেন, অবশ্যই দিতে হবে, দিয়ে দেন না, দিতে হবে যদি ক্রিয়া বানাতে চান, এবং বাইয়ের উপর একটা ফাত্তা দিতেই হবে, তবে এই মাঝখানে একটা চেঞ্জ হবে, ভেরিয়েশন হতে হবে।
যদি আপনি 3 অক্ষরের উপর প্রথম ফাত্তা এবং শেষের ফাত্তা দেখেন, এটা একটা অতীতকালের ক্রিয়া ধরে নিতে পারেন আপনি। এই চেহারা দেখা মাত্রই আপনি বলবেন যে না, এটা তো একটা অতীতকালের ক্রিয়া। কেন? এর প্রথম অক্ষর আছে একটা ফাত্তা, এর শেষের অক্ষর আছে একটা ফাত্তা, মাঝের অক্ষরে যা থাক। তার মানে যখন এটা ফর্মে এটা গঠন হবে, তখন তার অর্থ কি হবে দেখেন, তার অর্থ হবে সে লিখেছে বা লিখেছিল, একই জিনিস, লিখেছে, শেষ, কাজটা শেষ। এটা আমি তো বললাম 5 সেকেন্ড আগে লিখলেও অতীতকাল, 5 সেকেন্ড আগে লিখলেও অতীতকাল, যদি লেখার কাজ শেষ হয়। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে সে লিখেছে মানে ইংলিশে হি রোট। এখন আমরা বলেন আপনি এখানে সাবজেক্ট পাচ্ছেন সে, এখনো পাইলেন, বাট আরবিতে সে কোথায়? কর্তা, যে লিখছে সে কই? সেটা হচ্ছে আরবিতে কাতাবা বললেই অর্থটা হবে সে লিখেছে। এখানে বলবেন যে কর্তা, সেটা হচ্ছে হুয়া, সেটা কে? হুয়া, এবং সেটা এই ক্রিয়ার ভিতরেই থাকবে, দেখা যাবে না। তখন আমরা বলবো, ইংরেজিতে আমরা কি বলি, যে কাজটা করে তাকে ডুয়ার বলি, তাই না? বাংলা কি বলি? কর্তা বলি। কি বলি? কর্তা। আর ইংলিশে কি বলি? সরি, আরবিতে বলবো ফাইল। কি বলবো? ফাইল। তার মানে ইংলিশে আমরা যে কাজটা করে তাকে ডুয়ার বলি, বাংলায় কর্তা বলি, আর আরবিতে বলবো ফাইল। এখন যে কাজটাকে আমরা ইংলিশে বলি ভার্ব, বাংলায় কি বলি? ক্রিয়া বলি, ক্রিয়া বা কাজ। আর আরবিতে বলবো ফাইল, ফাইলুন। এখন আমি আরো কয়েকটা শব্দ লিখি, একটু বোঝার চেষ্টা করি আমরা। যেমন আমি লিখলাম কাতাবা, মানে সে লিখেছে। এখন আরেকটা লিখে দেখেন, তাহলে এখানে ফাত্তা, শেষে ফাত্তা, মাঝখানে একটা আমি চেঞ্জ করবো, কিন্তু এটা ঠিক আছে, ফাত্তা হলো। আরেকটা দেখেন সামিআ, ফাথা এখানে কাসরা, তার মানে অতীতকালের ক্রিয়া হয়ে যাবে। সে শুনেছে, এটা অর্থ কি হবে? সে শুনেছে। তারপর দেখেন যাহাবা, তারপরে এখানে ফাত্তা, মাঝেও ফাত্তা হয়ে গেছে। যাহাবা মানে সে গিয়েছে। তারপর খরাজা, এখানেও ফাত্তা, মাঝে ফাত্তা চলে আসছে। সে বের হয়েছে। তারপর এখন কথা হচ্ছে আমরা এখানে যেটা কর্তা পাচ্ছি সে পাচ্ছি, এবং সে একটা পুরুষ। এটা কি হবে সবসময়? একটা পুরুষ, নারী না। এবং আমরা এগুলো আস্তে আস্তে শিখবো, নারী কখন হবে ইনশাল্লাহ, এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন বাক্যটা আমি একটু যদি লিখি, এখন তো বললাম যাহাবা মানে সে গিয়েছে। এখন আমি যদি বলি যাহাবা হামিদুন, খেয়াল করেন, যাহাবা মানে সে গিয়েছে, ঠিক আছে, কিন্তু যাহাবা হামিদুন যখন এখানে নাম চলে আসবে, তখন আমরা বলবো কর্তার হুয়া বলবো না, সে বলবো না, তখন এখানে কর্তা কে হবে? হামিদ। যখন নাম চলে আসবে তখন আর হুয়া বা সে বলার সুযোগ নেই, তখন এই নামটা হবে কর্তা। এখন বুঝেন, এই বাক্যটা যেহেতু ফাইল দিয়ে শুরু হয়েছে, তাকে আমরা বলবো জুমলাতুল ফাইলিয়া। যদি ইসম দিয়ে শুরু হইতো, আমরা বলেছিলাম জুমলাতুল ইসমিয়া। জুমলা ইসমিয়ার দুইটি অংশ ছিল, একটা হচ্ছে মুবতাদা আর একটা খবর। এখন জুমলা ফাইলিয়া কি আছে দেখেন, জুমলা ফাইলিয়া অনেক কিছু থাকবে, বাট আমরা আপাতত বেসিকটা শিখবো। জুমলা ফাইলিয়ার একটা ফাইল থাকবে শুরুতে, যেটা আছে, এবং একটা কর্তা বা ফাইল থাকবে। তাহলে এখানে এটা হচ্ছে ফাইল মানে ফাইলুল মাদি, আর এটা হচ্ছে ফাইল বা কর্তা। এখন তাহলে শুধু যাহাবা যদি লিখি, তাহলে এটাকে কি এখন একটা শব্দ বলবো না একটা বাক্য বলবো? একটা বাক্য। কেন? এর মধ্যে কি আছে? কর্তা হুয়া আছে, তাহলে এটা জুমলা ফাইলিয়া। যাহাবা হচ্ছে ফাইলুল মাদি, হুয়া ফাইল, কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে কি বলবো? দেখা না গেলে কি বলবো? উজ্জ্বল, হিডেন। আরবিতে হবে মুস্তাতির। কি বলবো?
মুস্তাতির। তাহলে এটা বলবো যাহাবা ফাইলুল মাদি হুয়া ফাইল মুস্তাতির। এখন মুস্তাতির মানে উজ্জ্বল। মুস্তাতির মানে গোপন, হিডেন আছে। ক্লিয়ার? ইস্তাতারা মানে কি হওয়া? আত্মগোপন করা। ইস্তাতারা মানে কি? যে আত্মগোপন করে তার মুস্তাতির বলে। আচ্ছা, তারপর দেখেন, হ্যাঁ এখন আরেকটা পড়ি, আমরা একটা জিনিস পড়ি। আজকে হয়তো বইয়ে যাব না, যেহেতু অনেক টাইম আছে, আমরা সিলেটটা শেষ করে দিব। এখন দেখেন, আপনি দেখেন অতীতকালের ক্রিয়াগুলো একদম 3টা অক্ষর থাকে সবসময়, যেমন যাহাবা, খরাজা, সামিআ। আচ্ছা উস্তাদ, আরেকটা প্রশ্ন ছিল। বলেন। কাফ তা বা এই তিনটা বাদে যে হ্যাঁ। কোনো হরফ দিয়ে শুরু হইলো কিন্তু ওই প্রথম আর শেষে হ্যাঁ, ফাত্তা থাকে। এটাই হচ্ছে ক্রিয়া হবে। এটাই মাদিকে, অতীতকালের ক্রিয়া। আচ্ছা ওই ক্রিয়া কাফ তা বা এটা থাকা শব্দ নয়। এটা থেকে সত্য না যে এই যে জাল হা বা হইতে পারে, খ র জিম হইতে পারে, এবং সেটা দিয়ে বোঝায় অতীতকালে কোন একটা পুরুষ কাজটা করেছে। কে করছে? এটা পুরুষ। এখন আসেন, আমি যখন তিনটা অক্ষর দেখি না, এখন ক্রিয়ার আরবি কি? ফাইল। ক্রিয়ার আরবি কি? ফাইল। এখন বলেন ফাইল শব্দে কয়টা অক্ষর? 3টা। আমরা একটা কাজ করি, এটার নাম দিব ফা কালিমা। কি বললাম? ফা কালিমা। এটার নাম দিব এই যে আইন, আইন কালিমা দিয়ে দেন। আর এটার নাম দিয়ে দেন লাম কালিমা। তিনটা মিলে গেছে। এটা কেন দিলাম? ইন ফিউচার এটা খুব কাজে লাগবে। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তারপর আমরা ভার্বের প্রথম অক্ষরকে বলবো ফা কালিমা, ভার্বের দ্বিতীয় অক্ষরকে বলবো আইন কালিমা, ভার্বের তৃতীয় অক্ষরকে বলবো লাম কালিমা, অতীতকালে। আর ইংলিশে যারা পড়ে তারা কি বলে? ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, তার মানে আপনাকে কেউ বলে জাহাবা, সেই গেটে জাহাবা দাল ফা কালিমা, হা আইন কালিমা এবং বা হচ্ছে লাম কালিমা। খারাজা, সে বেরোইছে, খরাজা হ হচ্ছে ফা কালিমা, জিম আইন কালিমা, সরি খরাজা র আইন কালিমা, জিম হচ্ছে লাম কালিমা। এবার বলবো। তারপর আসেন আরেকটা। ওস্তাদ, আমার একটা প্রশ্ন আছে। বলেন। ওস্তাদ, এই যে আমরা যখন হারাকাত দ্বারা পড়ি, হ্যাঁ তখন কি আপনি পড়তেছেন কি জাহাবা হ্যাঁ তিনটাই ফাত্তা দিয়ে? হ্যাঁ এখন সামিয়া যেটা পড়লাম, হুম। প্রথমটাই ফাত্তা, নিচেরটাই ফাত্তা, পরেরটা আর তারপরে ফাত্তা। হ্যাঁ, এখন ধরেন আমি যদি হারাকা ছাড়া ওটা করি, তাহলে কি সমস্যা? তখন আমি তো বুঝতে পারি নিচে কি আমরা তো বুঝতে পারি। বুঝছি। তবে এটাই তো বললাম যে আপনাকে তো এটা এখনো বেসিকে, যখন এটা অ্যাডভান্সে যাবেন, অনেক পড়াশোনা হবে, মুখস্থ হবে, ব্যাপারগুলো বুঝবেন, তখন ইনশাল্লাহ অনেক এটা সহজ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন। এটাই, এটার জন্য একটা পরিশ্রমের একটা মানে আস্তে আস্তে যেতে হবে। বুঝে গেছেন? তো আমি সবসময় বলি, যেমন আপনি 3 মাস পরে এই বুক 1 পড়ার পরে আপনি বুঝবেন আপনি কতটুকু অ্যাচিভ করছেন। দেখবেন আপনার এই বই মুখস্থ হয় নাই 3 মাসে, মনে করেন। তাহলে এটা একটা বেসিক বই, আরবি ভাষার খুবই বেসিক একটা বই বলবো। তো 3 মাস পরেও আপনার যদি এই বই মুখস্থ না হয়, তাহলে যারা বলে 3 মাসের কোর্স করে আপনি আরবি নাহু, সরফ, বালাগাত, কোরআন হাদিস বিশ্লেষণ, বড় বড় কিতাবাদি পড়তে পারবেন হারাকা ছাড়া, ওটা অবশ্যই সত্য কথা। এটা আমি প্রুফ করবো আরো পরে। তার মানে একটা ভাষার গভীরে যেতে গেলে, কোরআন সুন্নাহর মতো ব্যাপারগুলো বুঝতে গেলে, এটা আসলে শর্ট টার্মে, শর্ট সময়ে সম্ভব না। যেমন যারা বেসিক স্পোকেন ইংলিশ শিখে, আপনি ওরা তো মাস্টার্স করা লোকেরাই শিখাবার কেন? সে মাস্টার্স পর্যন্ত ইংরেজির সাথে তার রিলেশন ছিল ছোটো থেকে একেবারে, তারপরে বেসিক স্পোকেন ইংলিশ শিখতে যায়, তারপরে ইংরেজিতে কথা বলতে পারে না, ইংরেজি ভাষার ডিপনেস বুঝে না, কিন্তু তার সাথে রিলেশন প্রায়টা 20 বছরের, 30 বছরের। আর আরবির সাথে আপনার রিলেশন হয়েছে অল্প দিনের, মানে আজকে অথবা কারো শুরু হয়েছে এই বইয়ের মাধ্যমে। তাহলে আপনি কিভাবে একটা নতুন ভাষা 2-3 মাসে কভার করবেন? এটা সম্ভব না। এটা হচ্ছে আমার হক কথা, যেটা একেবারে বলি। সময় লাগবে, পড়াশোনা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। একসময় এটা যখন আপনার পরিবেশ তৈরি হবে, তখন অনেকটা ইজি হবে। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। তবে আপনি এম যাও, আপনি যদি বলেন যে না আমি এটা দিয়ে বিজনেস করবো আরবি ভাষা দিয়ে, অনেকে আছে যে আরবি ভাষা কেন শিখে? সে দিন মানে মানুষকে বলবো আমি আরবি ভাষা শিখে, দেখো ওই কনসেপ্টে আরবি ভাষা শিখে লাভ নাই, সাকসেস হওয়া যাবে না। আরবি ভাষা শিখতে হবে আল্লাহর জন্য, কোরআন সুন্নাহ বোঝার নিয়তে। এখন আপনি যদি বুঝতে নাও পারেন তাও লাভ। কেন? কারণ আপনার নিয়তেই ছিল কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত ছিল কোরআন সুন্নাহ বোঝা, ওটার জন্য আল্লাহ আপনাকে প্রতিদিন দিলেই তো হয়েছে। যেমন আপনি কাজ না করে টাকা পাইছেন, অসুবিধা কোথায়? আমার কথা হচ্ছে এটা। তাহলে আপনার নিয়তের কারণে আপনি সওয়াব পাবেন।
আর আপনি যদি বলেন যে ফোকাস করবো, দেখাবো, মানুষ আমাকে আর আরবি জানে, তাহলে আরবি আপনার দ্বারা কখনো শেখা হবে না, এটা লিখে রাখতে পারে। এটা হচ্ছে কথা। তারপর আসেন, কারণ আপনি দেখাতে গিয়ে তাড়াহুড়া করবেন, কেন আপনি দ্রুত কি দেখাতে পারেন, ওই তাড়াহুড়া করতে গিয়ে অর্জন হবে না, কারণ আপনি তখন না পড়ে চলে যাবেন, তখন আপনি দ্রুত ফোকাস করবেন, কিন্তু আসলে এলিমটা আপনার ভিতরে ঢুকে নাই, এই জন্য তাড়াহুড়া করার কোনো সুযোগ এখানে নাই, ধৈর্য ধরতে হবে। কারণ আপনার গাইডলাইন পাবেন ইনশাল্লাহ, জাস্ট আপনার ধৈর্য শক্তি আছে কিনা, পরিশ্রম করেন কিনা একটু, এটা হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, একটা জিনিস বুঝেন, আমরা প্রায় শেষ, শুধু এই লাস্ট একটা টপিক বুঝাই দিই, এটা হচ্ছে আমার এক্সট্রা বোঝানো আর কি, যেহেতু শীতে লেখা আছে। আচ্ছা, ইংলিশে ডু মানে করা, ডু মানে করা, এখন যে করে আমরা তাকে বলে ডুয়ার, কর্তা, তা ডু থেকে ডুয়ার না, ইয়ার যুক্ত করে তো হয় নাকি, ইয়ার। রাইট মানে লেখা, আর আমরা বলি রাইটার, দেখেন ইয়ার যুক্ত করলে কিন্তু লেখক হয়ে যায়। আরো বলতে পারি রিড মানে পড়া, রিডার, এই যে ইয়ার, তার মানে একটা সিস্টেম ইংলিশের, ঠিক আরবিতে একটা সিস্টেম আছে, খেয়াল করেন। তার মানে আপনি যদি বলেন ধরেন সে লিখেছে মানে কাতাবা, সে লিখেছে মানে কি কাতাবা, এটা থেকে আপনি লেখক বাইর করে ফেলতে পারবেন। লেখক মানে কি হবে জানেন, কাতিবুন, কি হবে মানে 3 অক্ষরের ক্রিয়া থেকে কেমনে বের করবেন দেখেন, ঠিক কাফ রাখবেন, কাফ লিখে দিবেন, তাও লিখে দিবেন, আর বাও লিখে দিবেন, শুধু একটা আলিফ লাগাই দিবেন মাঝখানে, আর এটা কাজটা মানে জেড দিয়ে দিবেন, আর এখানে দম্মা, এটা ইসম হয়ে যাবে, এটা একটা নিয়ম। তাহলে ফাইল মানে যে কর্তা আমরা বলি, এটা ফাআলা ক্রিয়া থেকে আসছে, আর এটার নিয়ম হচ্ছে ফাইল, মানে একদম 3 অক্ষরের ক্রিয়াকে কর্তা বানাইতে গেলে এই যে ডুয়ার যে ইয়াদ দিয়ে লাগাই দিবেন, ঠিক সেম একটা আলিফ দিবেন একই অক্ষরের পরে, আর পরের অক্ষরের কাজটা দিয়ে দম্মা দিয়ে দিলে দুইটা তো শেষ হিসেবে দম্মাই হয়, তার মানে ওটা ওঠার কর্তা হয়ে যাবে। যেমন যেমন কাতাবা, সে লিখেছে, কাতিব মানে যে লেখক, যে লিখে, এভাবে করা যায়। তাহলে ফাআল মানে সে করেছে, ফাইল মানে যে করে, কর্তা। তাহলে আমি যে বললাম ফাইল মানে ক্রিয়া আর ফাইল মানে কর্তা, তাহলে এই শব্দটা কেমনে গঠন হয়েছে এটা বুঝছেন তো, এই ক্রিয়া থেকে আসছে, যেভাবে এই ডুয়ার শব্দটা ডু থেকে আসছে, একটা বেসিক ফরমেশন, যদি এটা কেউ নাও বুঝেন জীবনে দরকার নেই বই এটা বোঝার, এটা মানে এটা বোঝার এটা কোনো দরকার নেই যদি না বুঝেন, আমরা যারা বুঝতেন তো বুঝে গেছেন। বল, তো আমাদের শীত 4 নম্বর অধ্যায় শীত শেষ, আগের ক্লাস আমরা 4 নম্বর অধ্যায় ইনশাল্লাহ পড়বো, ওখান থেকে আমরা গ্রামারগুলো এক্সপ্লেন করবো এবং শীতের সাথে মিলাই নিব। বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। নাই হাল্লা দেখুন সোয়ালুন, হ্যাঁ যেমন তাআলা, সামিআ, হ্যাঁ, মুদ্রা করে শুধু সম্মান দিয়ে মুদ্রা পরিবর্তন করে হয়, মানে ফাআলা সামিয়া, আপনি কোনটা চাচ্ছেন, এই যে ফাইল এটা নাকি অন্য কি বলছেন? না, যেমন দরাবা, হ্যাঁ সামিআ, হ্যাঁ মিমে ফাতালি আইন কালিমা জের হইছে, জি, তো এরকম শুধু আইন কালিমা চেঞ্জ হবে, এখন চেঞ্জ হবে না? না, শুধু আনকালমি চেঞ্জ হবে, রাইট। যেমন সামিয়া, দরাবা, কাসুর, কারুমা, মানে আইন কালিমাতে ফাত্তা দম্মাত কাসরা, তিনটা একটা হইতে পারে। তিনটা উদাহরণ দিয়ে দিই, যেমন জাহাবা, প্রথম শেষে ঠিক আছে, প্রথম ফাত্তা হইল, মাঝখানে আইন কালিমা। সামিয়া, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে কাজ হয়ে গেল। কারুমা, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে দম্মা হয়ে গেল। তার মানে শুধু আইন কালিমা চেঞ্জ হবে, বুঝে গেছে? হ্যাঁ, বুঝি না, আবার বলেন। এটা হচ্ছে 3 হরফের ফেল, হ্যাঁ, আগে রুবাইয়া আবার ইয়া আছে, যেমন ওটা তো আপনার পড়াবো অনেক পরে, বুক 3 থেকে পড়বেন বাপগুলা, তখন আপনি বাপগুলা যখন পড়বেন, বাপগুলো যখন পড়বেন এটা নিজেই বুঝতে পারবেন। অর্থাৎ আপনার এই যে আমি একদিন বলছিলাম যে সরফের ব্যাপারটা, তো এখন ধরেন অনেক ধরনের চেঞ্জ আছে, তো রুবাই বাপ তো ইনশাল্লাহ পড়বেন বুক 3, আর বাপগুলো বুক 3 তে পড়বেন। আমরা তো বেসিকটা শিখতেছি এখন একদম, বুঝছেন? আপনি এই বই পড়ে তো কোরআন সুন্নাহ বিশ্লেষণ করতে পারবেন না, এটা তো দাপ স্টেপ। হ্যাঁ, এই বই পড়লে কি হবে, বুক 1 2 যারা পড়বেন, ইন ফিউচার 3 পড়বেন, তাদের আমার কোরআনের যে কোর্সগুলো করবো
আমি কোরআনের কোর্স ডিজাইন করব, ওখানে শুধু তারাই অ্যাটেন্ড করতে পারবে সহজে। কেন আমার কোরআন পড়ানোর স্টাইলটা হবে সম্পূর্ণ আলাদা, মানে ওইরকম অনুবাদ ভিত্তিক না যে মানে এটা অনুবাদ করার মতো করাবো না আমি, যারা পড়ে অন্যরা, আমার হবে প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ আলাদা হবে কোরআনে। তখন যারা এই বইগুলো পড়বে তাদের জন্য সহজ হবে, যারা এগুলো জানবে না তারা পারবে না এটা ওই কোর্স অ্যাটেন্ড করতে। যেমন কাজ নবীন আমি যেটা পড়াইছি আমি কিন্তু বিশ্লেষণ করে করে পড়াই শব্দগুলো, কাজ নবীদের গল্প যেটা, কিন্তু অনেকে আমি রিডিং পড়াচ্ছি তবুও পড়াই না। তো ওই জন্য তখন আপনার জন্য নিতে হবে, বুঝা গেছে? ভাইয়া ওই বুঝি না, আবার বলেন। হ্যাঁ বলেন, একজন প্রশ্ন করছিলেন, বলেন। মাজা প্রশ্ন করার ক্ষেত্রে মানে কোনো কিছু দেখা গেলে যে মাজা এবং কোনো কিছু দেখা না গেলে মাজা একটু ক্লিয়ার করলে আর কি ভালো হতো। কোনো কিছু চোখে দেখে চিনতেছেন না, ধরেন একটা রাস্তায় প্রাণী দেখলেন, চিনেন না, মা হাদা বলবেন, চোখে দেখছেন কিনা, তাই তো প্রশ্ন করছেন, তাই তো? জি এখন আপনার বন্ধু ব্যাগে করে কিছু নিয়ে আসছে, তো আপনি তো দেখতেছেন না, সেন মারো তালা মারি রাখছে, খুলবে না, ভাই আজকে দেখাবো না, তো কি বলেন, ভাই ব্যাগে কি আছে বলো না, মা দা ফিল হাকিবাতি, কারণ আপনি দেখতেছেন না, তখন মা দা দিয়ে বলবেন, ক্লিয়ার কিনা? হ্যাঁ। আচ্ছা, পরে আরেকজন কি প্রশ্ন করছেন বলেন। ওই বিরুদ্ধে হাজা কিতাবুন মাহাজা হাজা কিতাবুন এটা ইউজ করা হচ্ছে, লেখার পরে ইউজ করা হচ্ছে। হ্যাঁ ওটা তো শিখাচ্ছি, ধরেন আপনার বাচ্চা 2 বছর বয়স, সে তো কিতাব চিনে না, টিউশন আছে স্যার। না আগে ওনার প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই। ধরেন আপনাকে কেন এটা শিখাচ্ছি, মা হাদা হাদা কিতাবুন, আপনি তো বড় হয়েছেন, আপনি মনে রাখবেন আপনি চিনেন না টোটালি এখন। ধরেন একটা ছোট 2 বছরের বাচ্চা, সে চিনে না, কি বলে বাবা এটা কি, ওই যে ওইটা কি যে বললো ইংলিশে ঠিক হোয়াট ইজ দিস, আরবিতে মা হাদা, তো উত্তর যেটা দেন বাংলায় এটা একটি বই, ঠিক আরবিতে উত্তরটা কেমনি দিবেন ওটা শেখানো হচ্ছে এখানে, হাদা কিতাব। তো ও তো চোখে দেখে প্রশ্নটা করছে, ওই জন্য আপনি অ্যান্সারটাও দিচ্ছেন এভাবে, ওটার জন্য শেখাচ্ছি, মানে আমরা কেন শিখি, যেন আমরা শিখাইতে পারি, ওটাই। বলেন, পর একটা কোয়েশ্চেন ছিল, বলেন। হুম জি, আমার কোশ্চেন ছিল যে এখানে কনফিউশনটা হচ্ছে আমি জিনিসটা দেখতেছি হুম কিন্তু ব্যাগটা তো আমি দেখতেছি, হ্যাঁ। ভিতরে কি আছে তা আমি জানি না, এই জন্য মা হাজা হবে এটা। আচ্ছা, যেমন আপনি দেখতেছেন না বলে, ওই জিনিস আমি দেখতেছি কিন্তু তারপরে আমি এটার ভিতরে কি আছে সেটা আমি বুঝতে পারতেছি। আপনি তো ব্যাগ সম্পর্কে জিজ্ঞেস, ব্যাগ কি, এটা কি ব্যাগকে জিজ্ঞেস করেন না, ব্যাগের মধ্যে কি আছে ওটা জিজ্ঞেস করছেন, তাই না? এখন কি, কি মানে আরবিতে মা হবে না মা দা হবে, এটাই কোয়েশ্চেন। যেমন কি, তো ধরেন কি মানে দুইটা হইতে পারে, এই কি মানে দুইটা, আমি বলি না যে এটা কি, এটাও কি বলি, আবার কোথাও কিছু আছে ব্যাগের মধ্যে, ব্যাগের মধ্যে কি কি আছে এটাও বলি। তবে কি এর দুইটা হতে পারে, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে মা দা, তার মানে দুইটার অর্থ তো একই হলে আমরা কোথায় কোনটা ইউজ করবো, এ মা ইউজ করবো। ধরেন আপনার বন্ধু একটা কিছু নিয়ে আসছে হাতে করে, দোস্ত এটা নিবা, তো আপনি বললেন যে দোস্ত এটা কি, তা আপনি কেন জিজ্ঞেস করলেন, ওটাকে না দেখে না দেখার কারণে জিজ্ঞেস করছেন, দেখার কারণে। তা আপনি এটা চিনেন না বলে তো এমন জিনিস দেখাইলো যে আপনি জীবনও দেখেন নাই, সেজন্য আপনি বলবেন মা হ্যাঁ, ক্লিয়ার কিনা? এখন আপনার বন্ধু ধরেন একটা ব্যাগ নিয়ে আসলো, ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়ে আসছে, তো আপনি কি বলবেন, দোস্ত ব্যাগের মধ্যে কি আছে, আপনি ব্যাগ কি জিজ্ঞেস করেন নাই, ব্যাগ তো চিনছেন, ব্যাগের মধ্যে কি আছে এটা কৌতূহল আপনার। এক্ষেত্রে আপনি যেহেতু ব্যাগের মধ্যে কি কি আছে দেখতেছেন না, তখন বলবেন দোস্ত ব্যাগের মধ্যে কি কি আছে, তখন মা যা বলবেন, কি বলবেন, মাজা। ক্লিয়ার কিনা? না ফাহিমতু। আর কেউ? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।